ঘুম থেকে উঠেই রান্নাঘরটা প্রথমে গতকালকে যা ওয়াশ করা ছিল সবগুলো গুছাই রেখে দিছি। আর এগুলো আরেকটু ড্রাই হবে। মাটির জিনিসগুলো আমি অনেক কেয়ার করি, কারণ মাটির জিনিস আনতে আমার অনেক কষ্ট হয়েছে, তো এগুলোর প্রতি আমার অনেক মায়া। আর অনেকগুলো আছে বাংলাদেশে, আমি প্রায় 60 পিসের কিনছিলাম, ওখান থেকে 20 পিসের মতো আনা হয়েছে। তো আজকে রান্নাবান্না করব হার্ড চিকেন। তো হার্ড চিকেনটা ক্লিন করতে হবে এরকমভাবে, এই চালটা দিয়ে পুরাটা ঘষে ঘষে সবগুলা তুলতে হবে। তো হার্ড চিকেন খেতে মজা, বাট ক্লিনিংটা অনেক প্যারা দেয়, আবার প্রপার ক্লিন না হইলেও খাওয়া যায় না। আর ওয়েদার হঠাৎ ঠান্ডা গরম এই চলতেছে, তো বাইরে কাপড় চোপড় আছে, এগুলো ড্রাই হলে দেন নিয়ে আসবো। তারপরে আদা রসুন পেস্ট, পেঁয়াজ এরকম কেটে রেখে দিয়েছিলাম, এগুলো সব নামে ফেলছি। পুরো 1 ঘন্টা লাগছে ক্লিন করতে, এত ভালোভাবে ক্লিন করছি প্রত্যেকটা জায়গা। তারপর হার্ড চিকেনগুলোতে ইয়েও থাকে স্কিন যেহেতু, তো ওইগুলাও তুলতে হয়েছে, একদম নকটকি হয়ে গেছে তুলতে গিয়ে। তো ভালোভাবেই ক্লিন করছি, আর ফার্স্ট টাইম আমি করতেছি, তো এত ওয়াশ দিছি। এটা আলু দিয়ে রান্না করব। এখন কি কি স্পাইস দিই। আমি হার্ড চিকেন রান্না করতেছিলাম প্রথমবারের মতো, কারণ এর আগে আমার কখনোই রান্না করা হয় নাই। যেহেতু আপুরা সবসময় রান্না করতো, তো ওইভাবে হার্ড চিকেনটা আমি রান্না করতাম না। আমাদের চুলাতে অনেক টাইম লাগে, তো দেখা যায় মানে অনেক সময় লাগে। তো ওইটা আমি প্রথমবার রান্না করার পর বুঝতে পারছি, আর হার্ড চিকেনটা হইতে অনেক টাইম লাগে। তো এটাতে হার্ড চিকেনটা হচ্ছে মানে বাংলাদেশের দেশি মুরগির মতো, বাট দেশি মুরগির চেয়েও বেশি টাইম লাগে। আর এটাতে একটু স্পাইস বেশি দিলে তখন মজা লাগে। আমি নয় দুজনেই ঝাল ঝাল পছন্দ করি, তাই আমি মরিচের পরিমাণটা একটু বাড়াই দিতেছি। তারপর এইখানে কারি পাউডারও দিচ্ছি, আর যা যা লাগে আর কি। জিরা একটু 1 চামচ জিরা, 2 চামচের মতো কারি পাউডার, 4 চামচের মতো মরিচ, হলুদ 1 চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর কারি পাউডার 2 চামচ এরকম। তারপর এলাচ, দারুচিনি সব কিছুই দিতে হবে, গোলমরিচ। সব কিছু দিয়ে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে সরিষার তেল, আমি সব কিছু মেরিনেটের টাইমে দিয়ে দিব। দিয়ে তারপর ভালোভাবে মাখাই। এটাকে অনেকক্ষণের জন্য রেখে দিব রেস্টে। চিকেনটা আমি সব কিছু দিয়ে মাখাই রেখে দিছি, আর প্যানের মধ্যে অলরেডি পেঁয়াজ দিয়ে দিছি, অনেকগুলো পেঁয়াজ কুচি করে। তারপর তেলের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, তাহলে যত সময় নিয়ে রান্নাটা করা যায় রান্না কিন্তু ততই মজা হয়। তো আমি একটু টাইম নিয়ে রান্না করার ট্রাই করি, আর যেহেতু মানে আমার এমনিতে অনেক টাইম লেগে যায় রান্না করার ক্ষেত্রে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এটার মধ্যে ছেড়ে দেব চিকেনটা। আর চিকেনটা ছেড়ে দিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চিকেনটাকে একটু ভেজে নিব। তারপরে যখন তেল না ওঠা পর্যন্ত আমি চিকেনটাকে কিন্তু পানি দিব না, জাস্ট এটা থেকে যে পানিটা উঠবে আমি ওইটা দিয়েই কষাবো চিকেনটাকে। আর আমি এদিকে কিন্তু ডালও রান্না করতেছি খাওয়ার জন্য, মানে চিকেন আর ডাল হবে আজকে দুপুরে। হালকা একটু কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব, আর একটু একটু করে পানি দিয়ে তারপরে রান্না করব। বেশি পানি একসাথে দিলে কেমন যেন পানসে পানসে হয়ে যায়, যেহেতু সিদ্ধ হইতে টাইম লাগবে। তো সিদ্ধর জন্য প্রথমে অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব, তারপর যখন এটা একটু শুকায় আসবে তারপর আবার একটু পানি দিব। মানে এভাবে পর্যায়ক্রমে যতটুকু পানি দেওয়া দরকার ওইভাবেই দিতে হবে। আর তারপর আমি এটাতে আলু ইউজ করব, তো আলুগুলোও কেটে নিব। আর রান্নাবান্না আসলে এক একজন এক একভাবে করে, এটার কোনো সঠিক নিয়ম বা আমার কাছে মনে হয় না যে এইভাবেই করতে হবে, এভাবে করলেই মজা হবে, ওইভাবে করা যাবে না। আমি আসলে দেখা যায় যেহেতু মানে ফ্যামিলির সবার ছোট, তো সবাইকে রান্না করতে দেখলাম, কিন্তু মানে সবার থেকে একটু একটু করে নিয়েছি। কিন্তু যখন আমি নিজে রান্না করি আমি একদম আমার ওয়েতেই রান্না করি, কারোরটাই ফলো করি না, কারণ রান্নার জিনিসটা এমন কারোরটা ফলো করে আসলে রান্না করা যাবে না।
মাংসটা রান্নার পর আমার কেন জানি মনে হচ্ছিল ছিটপিঠা খাইলে ভাল লাগবে, যদিও আমি ছিটপিঠা কখনোই বানাই না, এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তো প্রথমেই চালের গুঁড়া গুলে ফেলছি, এটাতে অল্প পরিমাণে লবণ, তারপর একটু আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে একটু জিরা দিয়ে দিছি। তারপরে ছিটপিঠাটা যখন এভাবে হাত দিয়ে নাড়ে নাড়ে তারপরে দিতে হবে। চুলা টুলা আশপাশ অনেক ভরে যায়, আসলে আমি বুঝি নাই, প্রথমবার যেহেতু বানাচ্ছি তো এত অনেক কিচেন অনেক ভরে যায়। আর আমাদের একটু প্রবলেম হয়েছিল কারণ আমার গোলাটা বেশি পাতলা হয়ে গেছিলো, নেক্সট বানাইলে আই থিঙ্ক আর একটু ভালো হবে। তো বাট খেতে কিন্তু বেশ মজা হয়েছে, আমি খুবই এক্সাইটেড কারণ আমি নিজে বানাইতে পারছি। তো নুহাস হেল্প করছিল আইসা, মানে হাতটা নাড়ানোতে, কারণ আমি তো মায়া করে নাড়াইতেছিলাম যে কিচেনটা ভরলে আবার ক্লিন করতে হবে। বেচারা কোনো মায়া দেওয়া করে নাই, সে হাতটা ঘুরাই তারপর করে দিছে। তো পিঠাটা মানে খেলাম, বেশ মজা হয়েছে, চিকেন দিয়ে পিঠা। তো কার কার এভাবে ছিটপিঠা পছন্দ আর কে কে বানান বাসায়, তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আমি আবার ট্রাই করবো এই পিঠাটা। তো এবার তো পারফেক্ট হয় নাই, কিন্তু ইনশাল্লাহ নেক্সট বার পারফেক্ট হবে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসই এমন, মানে চেষ্টা করলে আসলে আস্তে আস্তে হয়ে যায়। আর তরকারিটাও কিন্তু খুব মজা হয়েছে, কালারটা দেখেই বুঝতে পারতেছেন বেশ মজা হয়েছে, আমরা দুজন খুব মজা করে খেয়েছি। ফার্স্ট ট্রাই এত খারাপ হয় নাই, আমি একটু হলুদ পাউডার দিয়েছিলাম তাই একটু পিঠাগুলো হলুদ হলুদ হয়েছে। তো হলুদ পাউডারকে চাইলে স্কিপও করতে পারে, মানে একদম সাদা হবে। পিঠাগুলো বানাইলাম, রান্না করলাম, নুহাসকে একদিনে অনেক কিছু খাওয়াই দিলাম। টিপস দাও। পিঠাটা মজা, তুমি একটু খাই দাও। আমি খাইছি, তুমিই খাও। কড়াইটা অনেক মজা। সবই আজকে প্রথমবার রান্না করছে, আমি নর্মাল চিকেন রান্না করছি বাট হার্ড চিকেন রান্না করিনি। এটা নিব হ্যাঁ খাও। তারপরে পিঠাটাও প্রথমবার বানাইছি। এটা পুরাইছো কেমনে? পুরা ছিল তো, পুরা দিছো? কিন্তু কয়েকটা আছে ওই যে আস্তে আস্তে দিয়ে দিছি। পুরাই দিছে, আস্তে দিল না। আমি রান্না বান্না করলাম, তাকে খাওয়ালাম, সে এখন বিছানাটা গুছাই দিতেছে। আমার কাছে হচ্ছে প্রত্যেক দিন বিছানা অনেক টাইট করে গুছানো থাকলে ভাল লাগে, নয়তো আমার একটু ভাল লাগে না। তো বিছানা গুছানোর পর সে এখন চা খাওয়াবে, সে বলতেছে তুমি তো অনেক কাজ করছো, এখন তোমাকে খাওয়ানোর পালা। পরে আমাকে চা খাওয়াইলো, আমরা দুজন বসে চা খাইলাম। এখন নয় জবে যাওয়ার আগে ভাত খেয়ে তারপরে যাবে। আর আমি মোটামুটি সব কিছু ধোয়াপালা করে গুছাই ফেলছি। আর এইদিকে হচ্ছে আমার অনেকগুলা 4 কাপ, আমি 4 কাপ কফি মগ এগুলা কিনতে খুবই পছন্দ করি, যখন যেখানেই যাই আমার যেটা পছন্দ হয় আমি সাথে সাথেই কিনে ফেলি। মাটির জিনিসগুলো গুছাই রেখে দিছি, আসলে রাখার জায়গা অনেক কম রান্নাঘরে, তার জন্য দেখা যায় আমার গ্যারেজে সুন্দর করে সব গুছাই রাখছি। তারপর নুহাস চলে যাওয়ার পর আবারও আমি মানে যে নর্মাল যে টি বা কফি আছে আমি ওগুলো খাইতে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। মিল্ক টিটা অনেক পছন্দ, বাট মিল্ক টি খুব কম খাওয়ারই ট্রাই করি, এত বেশি খাই না। আমার কালেকশানে অনেক টাইপের টি রাখতে ভাল লাগে, আমার কাছে অনেক টাইপের টি আছে। তো মানে আমার এক এক টাইমে এক একটা টি খাইতে ভাল লাগে, অনেক মানে ফ্লেভার টি যেগুলা, এগুলো খুবই পছন্দ করি। নুহাসও অনেক পছন্দ করে, বাট তার থেকে আমি বেশি পছন্দ করি। তো ঠান্ডার টাইমে দেখা যায় জিঞ্জার বা টার্মেরিক টিগুলো খুব কাজে দেয়। আর যখন রাতের বেলা আমি ক্যাফেন ফ্রি মানে টি খাইতে পছন্দ করি। আবার ওরকম না আমার ঘুমের কোনো প্রবলেম হয়, আমি যে কোনো টাইমে আলহামদুলিল্লাহ ভালো ঘুমাইতে পারি, মানে চেষ্টা করলে। আমার আর নয় দুজনই আমরা ঘুমে আলহামদুলিল্লাহ ভালো ভালো ঘুম হওয়াটাও আসলে একটা রহমত, কারণ ঘুমাইতে পারাটাও মানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে আছে যে মেডিসিন ছাড়া ঘুমাইতে পারে না, বা ওইটা আসলে অনেক কষ্টের, কারণ ঘুম মানুষের সবচেয়ে ঘুমের টাইমে কিন্তু মানুষ সবচেয়ে বেশি দুশ্চিন্তা মুক্ত থাকে, একদম রিল্যাক্স থাকে। তো টি হয়ে গেল, জাস্ট গরম পানির মধ্যে প্যাকেটটা দিয়ে দিলে হয়। আর এই কাপ এত বড়, আমি অনলাইনে যা অর্ডার করি তো যেগুলো আমি এক্সপেক্ট করি যে এটার সাইজটা পারফেক্ট হবে বা এরকম হবে, এটা হয় ছোট। আর যেটা আমি এক্সপেক্ট করি এটার সাইজটা অনেক বড় হবে, ওইটা হয় যে ছোট। আর যেটা চিন্তা করি যে ছোট হবে ওইটা হয় যে বড়, আর কীরকম। আর যেগুলো বড় হওয়ার কথা চিন্তা করি এটা এতই বড় হয় যে মানে আসলে
মানে চিন্তার বাইরেই হয়ে যায় কয়েকটা জিনিস। আর এই রুম স্প্রের কথা আমি কি বলবো, এটা আমার রেগুলার ইউজ করি, এত ভালো ফ্রেগরেন্স এটা, আর এটা খুবই লং লাস্টিং, অনেকক্ষণ থাকে। তো মানে রান্না করার পর এটা যদি দিয়ে দেওয়া হয়, রুমের পুরা খাবারের গন্ধ টন্ধ সব কিছু চলে যায়, পুরা রুমে আমি দিয়ে দেই। আমার কাছে এটা খুবই ভাল লাগে আর খুবই সুন্দর একটা ফ্রেশ ফ্রেগরেন্স। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।